আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুব স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন 500 স্কোয়ার ফিট জায়গায় শেড করতে কত টাকা খরচ আসে এবং 500 স্কোয়ার ফিট জায়গাতে আপনি অনায়াসে 50 থেকে 60টি ছাগল ভেড়া লালন পালন করতে পারবেন। তো আজকের ভিডিওটি একদমই স্পেশাল একটি ভিডিও হবে। প্রথমে দেখাচ্ছি, দেখেন এটা দুই পাশে লক আছে, দুই পাশে লক নাই, এই কারণে এটা লক ইন দিয়ে ড্রিল মেশিন দিয়ে অ্যাঙ্গেলের সঙ্গে ড্রিল করে লাগিয়ে দেওয়া আছে। এটা নিচ থেকে যত শক্তি দিয়েই ধাক্কা দেবেন বা টেনে উঠাতে পারবেন না। আর এই ম্যাটটি হচ্ছে একদম ভালো মানের কাঁচামাল দিয়ে, একদম পিউরিটি। এটা দেখেন ফ্লেক্সিবল একটি ম্যাট। আর এইটা দুর্দান্ত টেকসই এবং দীর্ঘমেয়াদে যারা খামার করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল। আমি আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি 500 স্কোয়ার ফিট একটি ঘরে শেড করতে আপনাদের মোটামুটি 1,25,000 থেকে 1,30,000 টাকা খরচ হতে পারে। এবং এটা জায়গার কারণে কম বেশি হতে পারে, যেহেতু এখানে শহরের ভিতরে শেডটি, এখানে মিস্ত্রির খরচ একটু বেশি হওয়াতে এখানে একটু বেশি লেগেছে, 1,30,000 টাকার মতো লেগেছে। তো আপনি স্থানীয় মিস্ত্রিদের সঙ্গে কথা বলে কাজগুলো করবেন, ইনশাল্লাহ আরও কম খরচ আরও একটু কমে যাবে ইনশাল্লাহ। তো এই ম্যাটগুলো তো আমার কাছে আপনারা এই প্লাস্টিকের ম্যাটটি কিন্তু পাবেন। আর এই ম্যাটগুলোর মূল্য হচ্ছে 520 টাকা এবং আপনারা সরাসরি আমাদের সাভারের দোকানে এসে সংগ্রহ করতে পারবেন, অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আপনারা শুধু কুরিয়ারের আপ ডাউন চার্জটি অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেব। আপনারা কুরিয়ারের অফিস থেকে টাকা দিয়ে মালগুলো বুঝে নেবেন। আর এই ধরনের গড়গুলো আমি আসলে এই ধরনের একটি আধুনিক সেটে এই প্রথম ভিডিওটি করছি। দেখেন এটা মাঝখানে কিন্তু নেট দেওয়া আছে, যাতে ভিতরের দুর্গন্ধগুলো বাহিরে চলে যাবে খুব সহসাই, এবং বাহিরের আবহাওয়াগুলো খুব ইজিভাবে ভিতরে ঢুকতে প্রবেশ করতে পারবে। এবং এই যে এই মাচাগুলো দেখতে পাচ্ছেন, এটার ফ্রেমটা কিন্তু খুবই মজবুত এবং দুর্দান্ত। আমি কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে সেই ফ্রেমগুলো কিভাবে তৈরি করা হয়েছে সেই সম্বন্ধে এবং অ্যাঙ্গেলের সাইজ কত এইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এখন আমি আপনাদের দেখাচ্ছি পাঠা থাকার আলাদা শেড, অর্থাৎ পাঠা পাঠি সবগুলো একসঙ্গে থাকলে একটা ইনব্রিডিং হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে আপনারা এই পাঠাগুলো এইখানে রেখে দিবেন আলাদা স্থানে, আলাদা ঘরে, অথবা যদি কোনো ছাগল অসুস্থ হয় সেক্ষেত্রে দেখা গেছে একটা বাড়তি দুইটা বাড়তি খুব রাখবেন, সেখানে রেখে দিতে পারবেন। তো আমি এই শেডটি দেখে আসলে আমার খুবই ভালো লেগেছে। তো আপনারাও আপনাদের ভালোবাসার প্রাণীগুলোর জন্য এই ধরনের শেড করবেন, নিশ্চিন্তে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। দেখেন এটা সিঁড়ি দেখাইলাম। আর একটু শেডগুলো একটু খোলামেলা স্থানে করলে আপনার প্রাণীগুলো খুব ভালো থাকবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এই ধরনের শেডগুলোতে কিন্তু শীত বর্ষা যখনই মন চায় ছাগল কিন্তু প্রস্রাব করলে খুব নিমিষেই পানিগুলো নিচে পড়ে যাবে, এবং ময়লাও কিন্তু পরিষ্কার করার ঝামেলাটা, যে দৈনিক একটা পরিষ্কার করার ঝামেলা থাকে, এটা কিন্তু অনেকাংশে কমে যাবে। কারণ নিচে যদি একদম একটু পাকা করে দেওয়া যায় তাহলে পাইপ দিয়ে এক পাশে পানি মারলে একটু ড্রেনেজ সিস্টেম থাকলে অপর পাশে সহসাই মলমূত্রগুলো চলে যাবে। আর এই ধরনের শেডগুলো করলে আপনার ছাগল ভেড়াগুলো সুস্থ থাকবে, একটাই কারণ শুষ্ক থাকবে, ছাগল ভেড়াগুলো ভিজা থাকবে না এবং অ্যামোনিয়া গ্যাস হওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না। আর এইটার যে ছিদ্রগুলো, এটাতে এই ধরনের প্লাস্টিকের মাচা কিন্তু আপনারা এখন পোলট্রি ফিডেও হারে নিচ্ছে। এটা কিন্তু ছাগল ভেড়া বা কোনো কিছুর আসলে পা ঢোকার সম্ভাবনা নেই। এটা কিন্তু আমি আপনাদেরকে এখন সাইজ দেখিয়ে দিব। এই ম্যাটগুলোর সাইজ হচ্ছে লম্বা 40 ইঞ্চি এবং পাশে হচ্ছে 20 ইঞ্চি, আর এটির হাইটটি হচ্ছে 1 ইঞ্চির সমান। আর এইটা যদি আপনারা স্কোয়ার ফিট হিসেবে মাপেন সেক্ষেত্রে একটি ম্যাটের সাইজ হবে 5.5 স্কোয়ার ফিট। দেখেন পিছনের বাটামগুলা কি একদম সারিবদ্ধভাবে কোথাও কোনো গ্যাপ নেই, এই কারণেই এটা অনেক মজবুত এবং হেভি। এখন আমি আপনাদের দেখাই, দেখেন একটি সমান ছিদ্র। এটা আসলে এটা কিন্তু একদিন বয়সী বাচ্চার পাও ঢোকার কোনো সম্ভাবনা নেই, এটা পরীক্ষিত। এখন আমি আপনাদেরকে শেডের যে আসল কাজ
অ্যাঙ্গেলের সাইজ এবং অ্যাঙ্গেল কীভাবে ব্যবহার করবেন। দেখেন একটি অ্যাঙ্গেলের মাঝখান থেকে আরেকটি অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত 20 ইঞ্চি, যাতে আপনার ম্যাটটি একদম অ্যাঙ্গেলের মাঝ বরাবর দুইটা অ্যাঙ্গেলেরই সাপোর্ট পায়। আর লম্বালম্বি দেখেন এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একদম 40 ইঞ্চি, যাতে ম্যাটের সাপোর্ট বাইর এবং ভারসাম্যটা ধরে রাখে এই অ্যাঙ্গেলগুলো। আর দেখেন মাঝখানে কিন্তু একটা অ্যাঙ্গেল দিয়ে আছে বাড়তি, ম্যাটের মাঝখানে এটা দিলে হবে কি দীর্ঘদিন পরেও আপনি যদি উপরে উঠেন তাহলে মাঝখানে ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না। এইটার যে ফ্রেমটা আপনি এইভাবে যদি ফ্রেম না করে উল্টা পাল্টা ফ্রেম করেন, সেক্ষেত্রে কিন্তু এই মাচাগুলোরও ওই টেকসইয়ের ব্যাপারটা অনেক কমে যায়। আর এইভাবে আপনারা অবশ্যই ফ্রেম করবেন। নিচে যদি দেখেন অ্যাঙ্গেলের সাইজটা আমি আপনাদের দেখাই, এই লম্বালম্বি অ্যাঙ্গেলটা হচ্ছে 1.5 ইঞ্চি, এটা 4 মিলি, আপনি চাইলে 3 মিলি 5 মিলি যা মন চাই দিতে পারেন। আর এইটা হচ্ছে 1 ইঞ্চি, কারণ এটা ম্যাটের মাঝখানে থাকবে। এটা আপনারা চাইলে ফ্ল্যাট বার দিতে পারেন অথবা একটা লোহার পাত দিতে পারেন, সমস্যা নাই। এটা জাস্ট শুধু সাপোর্ট দেওয়ার জন্য, যাতে 4-5 বছর ব্যবহার করার পরে ম্যাটের মাঝখানে পাড়া দিলে ভেঙে না যায়। আর দেখেন ম্যাটগুলো কিন্তু এই অ্যাঙ্গেলগুলো কিন্তু অবশ্যই উল্টা করে দেওয়া আছে, শুধু চারপাশের যে অ্যাঙ্গেলগুলো এই অ্যাঙ্গেলগুলো সোজা করে দেওয়া। তো এই অ্যাঙ্গেলগুলোও কিন্তু উল্টা করে দিলেও সমস্যা নেই, কারণ যেহেতু এটা ড্রিল মেশিন দিয়ে লো পিন দিয়ে আটকে দেওয়া হবে সেজন্য। আর অ্যাঙ্গেলগুলো সোজা করে দিলে আপনারা সমস্যায় পড়বেন, অ্যাঙ্গেলগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। দেখেন অ্যাঙ্গেল দিয়ে খুঁটিগুলো এইভাবে জয়েন করা আছে, খুব সুন্দরভাবে এইভাবে অ্যাঙ্গেলগুলো জয়েন করে দিবেন। আর উপরে দেখেন তাপমাত্রা নিয়ন্ত্রণের যে পেপার সেটা দেওয়া আছে, যাতে গরম দিন অনেক হিট হয় টিনগুলো, এই কারণে তাপগুলো নিচের দিকে না আসতে পারে, এই কারণে এটা ব্যবহার করা হয়েছে। দেখেন এই যে লো পিন দিয়ে অ্যাঙ্গেলের সঙ্গে ড্রিল দিয়ে ছিদ্র করে দেওয়া হয়েছে। এটা আসলে খুব লং লাইফ ব্যবহার করতে পারবেন এই ধরনের মাচাগুলোতে। আর এই ধরনের মাচাগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের সাভারের দোকানে এসে যোগাযোগ করবেন। তো আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।